কথাগুলো যদি মন দিয়ে না শুনেন কি হবে? কাজ কাজ হবে যদি মন দিয়ে শুনতে না পারলে। দুইজন মা কীর্তনে বইছে, একজন মন দিয়া কীর্তন শুনছেন আর একজন ঘুমাইছে। সকালবেলা একজন আর একজন জিগায়, ন দিদি কীর্তনিয়া যে ওই যে গানটা গাইছিলে লাইনটা মনে আছে না? কয়ে কি তাকো? তার কারণ হইল দিদির তো আর কীর্তনে মন আসলো না, দিদির ঘুমো মন আছে। সারাটা জীবন ঘুমের ঘরে গেলই অচেতন। গনার দিন একদিন দুই দিন করে গনার দিন ফুরিয়ে যাচ্ছে, আমরা কেউ নাই, কেউ বলতে পারবো না যে আমরা চিরজীবন বাঁচবো। নদিয়ার নাগরী, আজকে নদিয়ার নাগরী যার নাম ছিল বিষ্ণুপ্রিয়া, ওই বিষ্ণুপ্রিয়া আজকে শিরোধনীতে গিয়েছে জল ভরতে। কি দিয়ে? এই দেহ কানা দিয়ে। আমরা জল ভরেছি, আমরা তো কীর্তনে আসি ভালো ভালো পোশাক পরে, আর ভক্ত যারা তারা ভক্তি ভাব নিয়ে কীর্তনে যায় যেন ভক্তের পদরজ অঙ্গে লাগে। সাধুজন ভক্তগণ দেখুন বিষ্ণুপ্রিয়া কি করলো। বিষ্ণুপ্রিয়া শিরোধনীতে জল ভরতে গেল দেহ কুম্ভ নিয়ে, মানে দেহ নিয়ে। আর শিরোধনীর জল ফানি দেখা যায়নি গো, আসেনি ফানি? এই জায়গায় ফানি আসেনি? কথা কও, কথা কও। নাই নাই নাই, একটা পানি আছে, একটা বস্তু আছে। এই জলটা হলো কি জানেন? ভক্তের পদরজ। মান কুলমান জীবন যৌবন ছাড়িয়া যদি আমরা প্রেমানন্দে একবার হরি বল বলে দুলায় গড়াগড়ি দিতে পারি, কলিহত জীবের যত দুঃখ দুর্দশা যত যন্ত্রণা নাশ হয়ে যাবে যদি নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণধুলি একবার অঙ্গে লেগে যায়। একবার যদি কারো অঙ্গে বৈষ্ণবের চরণধুলি লেগে যায়, কোটি কোটি জন্মের মহা মহা পাপরাশি ধ্বংস হয়ে যায়। আমার মায়েরা গো, এই জগতে জানেন আপনাদের মতো কৃষ্ণ ভক্ত মা আমরা পেয়েছি বলে এই আসরে দাঁড়িয়ে দুটি কৃষ্ণ কথা বলতে পারছি। আপনাদের মতো যদি কৃষ্ণ ভক্ত মা না থাকতো তাহলে এই জগৎটা বহু আগে ধ্বংস হয়ে যেত। তো ভক্তি যেখানে ভক্ত, একজন একজন হরি দিলেন না, একজনের হাতে দিলেই তো। ভক্তি যেখানে ভগবানের সেখানে, ভক্তি নাই ভগবান নাই। আমি গোষ্ঠলীলাই বলেছিলাম, নিমাই মায়ে মা প্রশ্ন করেছিলেন, নিমাই রে তুই দুলায় গড়াগড়ি দেশ কেন? নিমাই বলেছিল, মাগো মা ওই ভক্তের পদরজ অঙ্গে মাখিলে মা জগতের যত কিতাব জ্বালাই আছে সব নাশ হয়ে যায়। তাই বলি মাগো মা, ওগো মা, আমরা যারা এসেছি আমরা যেন ছোট বড় ভেদাভেদ ছেড়ে দিয়ে, পোশাকের চিন্তা ছেড়ে দিয়ে আমরা সবাই যেন ভক্তের পদরজ অঙ্গে মেখে যেতে, তাহলে মানব জন্ম ধন্য হয়ে যাবে। বিষ্ণুপ্রিয়া শিরোধনীতে জল ভরতে গিয়েছে, গিয়ে যখন দেহটাকে দেখবেন জল ভরতে আমরা তিনটা ঢেউ দেই না, আর আসরের মধ্যে ভক্তরা তিনটা গড়াগড়ি দেয়। বিষ্ণুপ্রিয়া গড়াগড়ি দিতে লাগলো, কৃষ্ণ প্রেমে বেবুর হয়ে গেল, গৌর প্রেমে বেবুর হয়ে গেল। নদিয়ার নাগরী এক পলক মাত্র, এক সেকেন্ড মাত্র, এক লগ্ন মাত্র তার গৌর রূপ দর্শন হয়ে গেল। আর যখনই তার গৌর রূপ দর্শন হয়ে গেল, নদিয়ার নাগরী নিষ্পাপ হয়ে গেল। তার জীবনের মান কুলমান বিটা মাটি জীবন যৌবন যা কিছু ছিল সব কিছু গৌর চরণে অর্পণ করে দিল। আমরা তো কলির জি, এক পলক দেখা মাত্রই গৌর চোখের পলক পড়ে গিয়েছে, ছায়া দেখে আর গৌর হরি তার সামনে নাই। যখনই দেখলো গৌর হরি আর তার সামনে নাই, নদিয়ার নাগরী কেঁদে কেঁদে গৃহে প্রত্যাবর্তন করছে। প্রতিমধ্যে দেখা হয়েছে আরেকজন নাগরীর সাথে, ওই নাগরীর নাম ছিল কাঞ্চনা। কাঞ্চনা ডাক দে, প্রিয়া রে প্রিয়া রে ও প্রিয়া, আরে ও বিষ্ণুপ্রিয়া থাম থাম, আজ কেন তুই এমন করে কেঁদে কেঁদে, কোথায় যাচ্ছিস রে বিষ্ণুপ্রিয়া, কোথায় যাচ্ছিস রে? ও বিষ্ণুপ্রিয়া
তুই এমন করে কাঁদছিস কেন? বিষ্ণুপ্রিয়া বলে, কাঞ্চনা রে, আমি কেন গেলাম সুরদনী কাটে, আমি কেন গেলাম ওই সুরদনীর ঘাটে, ওই আমি কেন গেলাম ওই সুরদনী ঘাটে গো নাগরিনে, আমি কেন গেলাম সুরদনীর ঘাটে, আমি কেন গেলাম আমি সুরদনীর ঘাটে কেন গেলাম, আমি সুরদনীর ঘাটে কেন গেলাম, আমি সুরদনীর ঘাটে আমি হাসিয়া গেলাম কাঁদিয়া আইলাম সুরদনীর ঘাটে কেন গেলাম, হাসিয়া গেলাম সুরদনীর ঘাটে কেন গেলাম, আমি জানলে জলে যাইতাম না গো, আমি জানলে জলে যাইতাম, আমি জানলে জলে যাইতাম না গো, আমি নজনে জলে গিয়েছিলাম গো, জানলে জলে আমি যাইতাম না গো, নজনে জলে গিয়েছিলাম গো, জানলে জলে যাইতাম না গো, জানলে জলে যাইতাম না গো, আমি জানলে জলে আমি যাইতাম না গো, ওরে নজনে জলে গিয়েছিলাম গো, কাঁদিস না, আগে বল সুরদনীতে গিয়ে তুই কি দেখেছিস, কি দেখে তুই পাগল হয়েছিস, বেবুর হয়ে গিয়েছিস? একটু সামনে আও, একটু সামনে আও, একটু সামনে আও, একটু সামনে আও, মায়েরা একটু সামনে আও, আরেকটু আগাও, হ্যাঁ, রাধে রাধে। এই কি দেখেছিস? বলে কাঞ্চনা রে, এমন এক রূপ দেখলাম, সেই রূপের কথা আজকে তোদের কাছে আমি খুলে বলবো। হরিবল, আজকে তোর কাছে খুলে বলবো, কারণ অনুরাগী ছাড়া অনুরাগের কথা কারো কাছে বলা যায় না। বলে কাঞ্চনা রে, সুরধনির ঘাটে সাপ দেখিলাম, সুরধনির ঘাটে সুরধনির ঘাটে আমি চাঁদ দেখিলাম, সুরধনির ঘাটে আমি চাঁদ দেখিয়া ফাঁদে পড়িলাম, সুরধনির ঘাটে চাঁদ দেখিলাম, চাঁদ দেখিয়া
চাঁদ আমরা তো জানি চাঁদের উদয় হয় আকাশে না মাটিতে? কোন জায়গায় দাদারা? আকাশে না? চাঁদ উঠে আকাশে আর নদিয়ার ভাগ্যবতী নাগরী বলতেছে মাটিতে। এই এটা কেমন চাঁদ রে? ওই চাঁদের একটু রূপের বর্ণনাটা দিতে পারবি? আহা, এগে চাঁদ গগনে উদয় আমরা সবে জানি, আমরা সবে জানি। আরে এক চাঁদ গগনে উদয় আমরা সবে জানি, আমরা সবে জানি। আরে নইদের ঘাটে সাদের তরু কেরু পিল, ওই নইদের ঘাটে চাঁদের তরু কেরু পিল, আরে এক চাঁদ গগনে উদয় আমরা সবে জানি। আমরা তো জানি চাঁদের উদয় আকাশে। কাঞ্চনা আকাশের চাঁদের কলঙ্ক আছে, আর আমি যে চাঁদকে দেখেছি ওই চাঁদের কোনো কলঙ্ক নাই। ওই চাঁদ যদি একবার ভাগ্যবান ভক্তের ঈদ আকাশে উদয় হয়ে যায় আর কখনো অস্তমিত হয় না, তার হৃদয়কে আলোয় আলোয় পরিপূর্ণ করে দেয়, তার জীবনটা কৃষ্ণময় প্রেমময় হয়ে যায়, তার জীবনটা গৌরময় হয়ে যায়। আকাশের চাঁদের কলঙ্ক আছে, আর আমি যে চাঁদের কথা বলছি ওই চাঁদের কোনো কলঙ্কই নাই। জানিস কাঞ্চনা, আকাশের চাঁদের গায়ে একটা কালো দাগ আছে, আছে না? আছে না? কিন্তু আমার গৌর চাঁদের কোনো দাগ নাই, কোনো কলঙ্ক নাই। এই তাই বলে কাঞ্চনা রে, মাটিতে চাঁদে সোনার চাঁদি কেউ দেখলো না, দেখলো নদিয়া, আইরে মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয়, সোনার চাঁদি কেউ দেখলো না, দেখলো নদিয়া, দেখবে যদি আয়, সোনার চাঁদি কেউ দেখলো না, দেখলো নদিয়ায়। ও আইরে দেখছে নদিয়ায় গদনি, দেখছে নদিয়া, ওরে দেখছে নদিয়ায় গদনি, দেখছে নদিয়া, দেখছে নদিয়ায় গদনি, দেখছে নদিয়ায়। এমন চাঁদি কেউ দেখছে না, দেখছে নদিয়ায়। মাটিতে চাঁদের উদয় দেখবে যদি আয়, সোনার চাঁদি কেউ দেখছে না, দেখছে নদিয়ায়। অতার যোগ্য সূত্র বলে বলে তুলসীর মালা হেলে দুলে, তার যোগ্য সূত্র বলে বলে তুলসীর মালা হেলে দুলে। ওই অতার যোগ্য সূত্র বলে বলে তুলসীর মালা হেলে দুলে, তার যোগ্য সূত্র বলে বলে তুলসীর মালা হেলে দুলে। ও গৌরায় দার পানে ছয় তার বদনে হরি বলা, হরি বলা, গৌরায় দার পানে ছয় তার বদনে হরি বলা, তার বদলে হরি বলায়। হরি বলায় মুখে নাকি পুরায়, হরি বলা মুখে নাই পুরায়। আইরে হরি বলায় মুখে নাকি পুরায়, আইরে হরি বলা মুখে নাই পুরায়। গৌরায় যার পানে চায় তার বদনে হরি বলা, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল, হরি বলায়। গৌরায় যার পানে চায় তার বদনে হরি বলা,
ওরে মাটিতে চাঁদের দুনিয়ায় সোনা চাঁদ কেউ দেখছে না দেখলো নদী আয়ে রে সেই চাঁদের কথা আজকে তোর কাছে বলবো। ওই যে আকাশের চাঁদের কথা বলছিস, ওই রকম কোটি কোটি চাঁদ আমার গৌর চাঁদকে ঘিরে জানিস, নয়নের জলে বুগু বাসায় আর বলে গৌর হরি কৃপা করে তোমার শ্রী চরণ পাদপদ্মে শরণ দাও। ভক্তগণ, এই জগতে জানেন আমরা মানব জাতি, আমরা ভগবানকে আমরা কতটুকু বিশ্বাস করি। আস্তে আস্তে ভগবানকে যদি বিশ্বাস করতাম, ভগবানকে যদি মানতাম, ভগবানের কথাগুলো আমরা চলে ফিরে শুনে মানতাম। যারা যারা মাত্রায় গো তারারে কইরা, যারা যারা কথা কইরা তারারে কইরা সাবধান হয়ে যাও। একবার যদি মহাপ্রভু রুশানলে পড়ে যাও, কারণ আমার গৌর বলেছে আমার কীর্তনটা বড় সুজা নইলে বড় বাঁকা। আমার গৌর হরির রাগ যদি উঠে যায়, দেখছিলেন এই সুদর্শন চক্রকে কিভাবে আহ্বান করেছিল জগাই মাদাইকে বধ করার জন্য। হয়তো এখন সুদর্শন রাখবে না, কিন্তু পরবর্তীতে বিপদ আছে, কারণ অজান্তে বৈষ্ণব অপরাধ হয়ে গেলে কোটি কোটি জন্ম নরকে বসতি। আপনার এক দুইটা কথার কারণে কীর্তনে যদি ব্যাঘাত ঘটে, আপনি কিন্তু বৈষ্ণব অপরাধী হয়ে যাবেন। কথা যদি বলতে হয় একটু আস্তে আস্তে বলুন, যেভাবে কীর্তনে সাউন্ড গুলো না আসে। সাধুজন ভক্তগণ, ও কুনা, ও যে কুনার দাদারে কইরাম বা একটু আস্তে রে ভাই, একটু আস্তে আস্তে। এই কীর্তনটা আপনাদের কীর্তন, আপনারা যদি এইভাবে কথাবার্তা বলেন। আমারও গৌরাঙ্গের গুণ গাইয়া সুজন হলো কত জনা, আর আমারও গৌরাঙ্গের গুণ গাইয়া নরকে মজিল কত জনা। কীর্তন বড় সুজা নইলে বড় বাঁকা। কীর্তন দান করতে হলে ভক্তি যদি না থাকে, কীর্তনে যদি তোমার প্রেম না থাকে, রস যদি না থাকে, ওই কীর্তন দান করে কোনো লাভ হবে না। ভক্তগণ